আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজানা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো আমড়ার ঝুরি আচার। আমড়ার এই ঝুরি আচারটা করার জন্য এখানে আগে একটা মশলা করে নিই। এখানে আমি কিছু শুকনা মরিচ 15-20টা শুকনা মরিচ টেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল যেভাবে যেটুকু খান ঠিক সেভাবে সেটুকু শুকনো মরিচ টেলে নিতে হবে। আর এখানে 5 ফোড়ন 1 টেবিল চামচ আর সরিষা 1.5 টেবিল চামচ, এগুলো অল্প আছে, এগুলোকেও টেলে নিতে হবে। টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি বড় সাইজের আমড়াটাকে খোসা সহ ধুয়ে এবার এটাকে গ্রেট করে নিয়েছি, খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ, আমি এখানে 1.5 টেবিল চামচ খাবার লবণ, 1 টেবিল চামচ বিট লবণ, 1/2 চামচ হলুদ আর মেজারমেন্ট কাপের 1 কাপ ভিনেগার। আর এখানে আমি আগে যে মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা, শুকনা গুঁড়ো মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিব। দিয়ে এবার আমড়াগুলোকে ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1/2 কাপ সরিষার তেলটাও আমি কাঁচা অবস্থা দেব, এটা ফুটিয়ে নিব না, এটা কাঁচা অবস্থায় তেলটাকে দিয়ে দিব। মেজারমেন্ট কাপের 1/2 কাপ, মেজারমেন্ট কাপের 1/2 কাপ সরিষার তেল দিয়ে ভালোভাবে আমড়াগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ভালো করে এখানে আমি আমড়ার ঝুরি আচারটাতে তেমন একটা মশলা ব্যবহার করিনি। এখানে খুবই অল্প উপকরণে এই আমড়ার ঝুরি আচারটা তৈরি করে নেওয়া যায়। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যেমন এখানে শুকনো মরিচটা আমি ব্যবহার করেছি, যে পরিমাণ আমার ঝালের প্রয়োজন ঠিক সেই পরিমাণ আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে কম মরিচ দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন, তবে একটু ঝাল হলে এটা আমড়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে এই আচারটা তৈরি করে সাথে সাথে খাওয়া যাবে না, এটা খাওয়ার জন্য 8-10 দিন পরে তৈরি করে রেখে দিলে এটা খাওয়া যাবে। তার আগে এটা তেমন একটা ভালো লাগবে না। এটা মাঝে মাঝে রোদ্রে দিলে আচারটা আরও বেশি ভালো থাকবে। রোদ্রে না দিলেও চলবে, কেননা এখানে ভিনেগারটা ব্যবহার করা হয়েছে। তবে যে কোনো আচার রোদ্রে দিলে আচারটা বেশি ভালো থাকে। তবে আপনাদের রোদ্রে দেওয়ার সুবিধা থাকলে এই আচারটাকে মাঝে মাঝে রোদ্রে দিয়ে নেবেন। একটা পরিষ্কার বয়মে আমি আচারগুলোকে নিয়ে নেব। তবে সবসময় আচার কাচের বয়মে নেওয়াটাই সবচেয়ে ভালো হয়, প্লাস্টিকের বয়মে আচার না নেওয়াটাই ভালো। আমি এখানে আগে বয়মটাকে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। সেই বয়মের ভিতরেই আচারগুলোকে নিয়ে নিব। এই আচারটাকে সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত রাখা যায়। তবে এই আচারটা খিচুড়ি, ভাত, পোলাও
যে কোনো জিনিসের যার সাথে খেতে ভালো লাগে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।